আত্মজোর চলে যাবার 1 বছর পূর্ণ হচ্ছে শনিবার। বিচারের বাণী এখনো নীরবে নিভৃতে কাঁদছে। রাত দখল, প্রতিবাদ, আন্দোলন সবকিছুর সাক্ষী থেকেছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্ব। এখনো অধরা অনেক প্রশ্ন, যে প্রশ্ন শুধু একার কাদম্বিনীর বাবা মায়ের নয়, সে প্রশ্ন গোটা নাগরিক সমাজের। একাধিক প্রশ্নের উত্তর চেয়ে দিল্লি ছুটে গিয়েছিলেন মেয়ে হারানো দম্পতি। কারা এই খুন ও ধর্ষণে যুক্ত ছিলেন? কোথায় এই ঘটনা ঘটেছিল? ধর্ষণ ও খুনের উদ্দেশ্য কী ছিল? মিলল না উত্তর। ফিরে এলেন একরাশ হতাশা নিয়ে। সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখা হয়েছে। সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে তাঁরা যে হতাশ, কলকাতায় পা রেখেই জানিয়ে দিলেন সে কথা। কাদম্বিনীর বাবা একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, মামলা থেকে সরতে চায় সিবিআই। খোদ ডিরেক্টরের মুখে এমন কথা শুনে তাঁরা স্তম্ভিত। 140 কোটি মানুষ সিবিআই এর ভরসায়। সেই সিবিআই এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ তাদের। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি, যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে, সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম কোর্ট মনিটরিংয়ে। আপনার সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছিল। এখন আপনি বলছেন কেস ছেড়ে দেবেন, কোর্টে গিয়ে বলুন। পরিষ্কার এরকম কথা বলছি। কী বলবো? এখানে আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। সিবিআই এর মেরুদণ্ড নেই বলেও খোঁচা দিলেন কাদম্বিনীর বাবা মা। মেরুদণ্ড নিয়ে চলুন, না হলে পদত্যাগ করুন, লেখা পোস্টার উপহার সিবিআই ডিরেক্টরকে। পোস্টার গ্রহণ করলেও তাদের প্রশ্নের জবাব দিতে পারেনি সিবিআই। আমাদের এই কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার পাইনি সিবিআই এর কাছে, তাই আমরা সিবিআইকে এটা দিয়েছি। এই যে নিয়েও নিয়েছে ডিরেক্টর, নিয়ে দূরে গিয়ে আবার আমাকে রিটার্ন করেছে। রিটার্ন করে বলছে নেই নেই আমকো স্পাইন হয়, আমি আমরা তখন দূর থেকে বলেছি নেই নেই, আপনাদের মেরুদণ্ড নেই বলে চলে এসেছে। এদিকে কাদম্বিনীর মাকে নারী শক্তির স্বীকৃতি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। সেই স্বীকৃতি প্রত্যাখ্যান কাদম্বিনীর মায়ের। বললেন, মেয়ের বিচার আগে পাবো, তারপর স্বীকৃতি গ্রহণ। সিবিআই নয়, আদালতে বিচার প্রার্থী তাঁরা। আমরা সিবিআই এর কাছে বিচার চাইনি, আমরা কোর্টের কাছে বিচার চেয়েছি, কোর্টেই দেখব। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব। ওনার কাছে ফিরিয়ে দিয়েছি। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়নি কাদম্বিনীর বাবা মায়ের। সোমবার পর্যন্ত থাকতে বলা হয়েছিল, কিন্তু নবান্ন অভিযান রয়েছে বলে থাকেননি তারা। জানালেন, পরে সময় দিলে অবশ্যই দেখা করবেন। অমিত শাহের সঙ্গে তো আমাদের দুদিন সোমবার মতো থাকতে বলেছিলেন, কিন্তু আমাদের পক্ষে সোমবার মতো থাকা সম্ভব নয়, কারণ শনিবার দিন আমাদের নবান্ন অভিযান আছে। সেই কারণে আমরা চলে এসেছি। যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরে আবার গিয়ে নিশ্চয়ই দেখা করব। তবে সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও দেখা হয়েছে বলে জানালেন কাদম্বিনীর বাবা মা। আর কবে মিলবে বিচার সন্তানহারা বাবা মায়ের? আদৌ সঠিক বিচার হবে কি? শাস্তি হবে কি প্রকৃত দোষীর? নাকি আইনের ফাঁক গলে এভাবেই ছাড়া পেয়ে যাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তরা? কে দেবে উত্তর? সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।